সহযোগিতা করতে পারতেন 100 টাকা দিয়ে? না আমার কাছে কোনো টাকা নেই। 100 টাকা হলে হয়তো যেতে পারতাম আর কি। কোনো সহযোগিতা করা যাবে কি 100 টাকা দিয়ে? না ভাই আমার কাছে অত টাকা নেই। আচ্ছা, হঠাৎ করে মানে ম্যানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি। এখন টাকা যদি 100 দিলেই হবে, টাকা দিলেই হবে, আমি ব্যবস্থা করে নিচ্ছি আমি। টাকা দিলে আমি আবার পাবো নাকি? না, আপনার যদি সমস্যা হয় তাহলে দরকার নেই, যদি পারেন উপকার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, যান, আমি দেখি আর কাউকে পাই নাকি। 100 টাকা দিলেই হবে। তো আপনি খুশি হয়ে দিয়েছেন তো ভাই? অবশ্যই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনারা তো অনেক সময় অনেক জায়গায় আপনারা ভিডিও দেখেছেন, যে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকেন যে হলো পারে শহরে বিভিন্ন ভ্যানালাকে দাঁড় করা বলে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে, মানে পরীক্ষা আর কি। তো আজকে আমরা গ্রামে পরীক্ষা করব যে আসলে গ্রামের মানুষ আসলে সহযোগিতা করে কিনা। গ্রামের যারা সরল সাদা মানুষগুলো আছে যারা ভ্যান চালায়, আজকে তাদেরকে পরীক্ষা করব। যদি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে অবশ্যই তার জন্য পুরস্কার থাকবে। তো এখন গাড়ি এত সামনে নিয়ে গেলে তো পেট্রোল পাওয়া যেত, কিন্তু কাছে টাকা পয়সা নাই। আপনার কাছে কি মানে সহযোগিতা করতে পারতেন 100 টাকা দিয়ে? না আমার কাছে কোনো টাকা নেই, আমি খেপ মেরে খালি চলে আসি। আচ্ছা ঠিক আছে, বুঝেছে? ঠিক আছে, ভাড়া মানে আমাদের চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে ভাই, আমি তো নওগাঁ থেকে আসতেছি, এখন এই যে হঠাৎ করে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, তো আমি আবার হচ্ছে ম্যানি ব্যাগটাও থুয়ে চলে আসছি। তো এখন হয়তো দেখা যাচ্ছে যে 100 টাকা হলে হয়তো যেতে পারতাম আর কি। কোনো সহযোগিতা করা যাবে কি 100 টাকা দিয়ে? না ভাই আমার কাছে অত টাকা নেই। আচ্ছা ঠিক আছে, গাড়ি লেগে তো বাড়ালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সততার পুরস্কার সবার ভাগ্যে জোটে না, আর সততা সবার মধ্যে থাকে না। দেখি এবারে 2টা ভ্যান আসতেছে। ভালো আছেন ভাইয়া? আমি তো এই যে নওগাঁ থেকে আসতেছিলাম, হঠাৎ করে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন আমি ম্যানি ব্যাগ আনতেও ভুলে গেছি। তো কিছু কোনোভাবে কি সহযোগিতা করা যাবে? 100 টাকা হলে হয়তো যেতে পারতাম, মানে 100 টাকা হলে যেতে পারতাম আর কি। আপনার বাসা কোথায়? বাসা এখানে এই সামনে এর মনে হয় তো গোপালপুর বাজার, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই সাইডে কখনো আসলে হয়তো বা আপনাকে আবার দিয়ে দিলাম, অথবা আপনি ফোন নাম্বার দিলেন, বাসায় যে আপনার ফোনে বিকাশ করে দিলাম, অবশ্যই। খুবই উপকার হতো আর কি। নওগাঁ থেকে আসছেন? হ্যাঁ, নেন, সমস্যা কি? না যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে প্রয়োজন নেই, আমি কয়েকজনকে বলছি, তারা মানে দিতে চায়নি আর কি। না, সমস্যা নাই। এখন আপনি যদি দেন তাহলে খুবই উপকৃত হতাম আর কি। সমস্যা নাই। সামনে মোড় পর্যন্ত হয়তো বা যে হয়তো তেলটা পাতা মনে হয়, সামনে মোড়ে তেল পাওয়া যায় না? হ্যাঁ যাই। 100 টাকা দিলেই হবে। নেন। তো আপনি খুশি হয়ে দিয়েছেন তো ভাই? অবশ্যই। আচ্ছা, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি আসলে আমার গাড়ির তেলও শেষ হয়নি, আমার কোনো কিছুই হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট একটু মন পরীক্ষা করতেছি। সবাই শহরে মন পরীক্ষা করে, এই ক্যামেরাম্যান সামনে আসো। সবাই শহরে মন পরীক্ষা করে, শহরের মানুষের মন পরীক্ষা করে। তো আমি ব্যতিক্রমে, আমার বাসা কিন্তু এখানেই, বাজারের পাশেই কিন্তু। যেমন দেখেন, আপনি যাচ্ছেন, আপনার কাছে টাকাই না, আপনার একটা গাড়ির একটা ক্ষতি হয়ে গেল, তো আপনিও তো বিপদে পড়তেই পারেন। অবশ্যই করতে তো হবে। মানুষ কিন্তু মানুষের জন্য, মানুষের জন্য। একজন মানবিক ভাই। আমি ভাইকে অবশ্যই মানে সাধুবাদ জানাই যে এভাবে অবশ্যই সবসময় এভাবে পাশে থাকবেন ভাই। এটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার। আপনি খুশি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। একটা মেসেজমূলক একটা ভিডিও। ধরেন এই যে আপনি একটা উপকার করলেন, না জানি কেউ আবার রাস্তাঘাটে এরকম সমস্যায় হলে যেন আরেকজন যাতে তার পাশে দাঁড়ায়, এই জন্য ভিডিওটা করছি, ফেসবুকে ছেড়ে দেবো। কোনো আপত্তি আছে আপনার? না না, আপত্তি নেই। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার সততাকে আমি স্যালুট জানাই ভাই।